বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান আলোচক ডক্টর মাহমুদুর রহমান, উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার বক্তব্য শোনার জন্য আপনারা যে এতক্ষণ পর্যন্ত ওয়েট করছেন এবং আমি সুযোগ পেয়েছি এই কর্নেল হকের জন্য, সেই জন্য হককে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ। আমার আগে অনেকে অনেক বক্তব্য রেখেছেন, প্রায় সব কথাই বলে ফেলেছেন। হকও সময় আমাকে অনেক কম দিয়েছে। না, সমুদ্র আচ্ছা ঠিক আছে, সমুদ্রে আমরা যাব। সমুদ্রের কথা যখন উঠলো তখন প্রথমে বলে রাখি, আমাদের সংবিধানটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। বিপ্লব হয়ে গেছে, সংবিধান আর থাকবে না। নেভির ভাষায় যদি আমি বলি, আমরা বলবো যে এটা কোল্ড রুমে রেখে দেওয়া হবে। কিপ ইট ইন দ্য কোল্ড রুম, যদি কোনোদিন প্রয়োজন পরে আবার এটা হিট করে আমরা দেখব। সংবিধান কোনটা হবে, সংবিধান রেখে দিলাম। আমাদের তো সংবিধান আছেই, আমরা ছোটকালে আদর্শ লিপি পড়েছি, এটাই সংবিধান হিসেবে নেওয়া যেতে পারে। যা যা কথা আছে সেটা আমরা যদি ফলো করি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। তো সংবিধানের প্রবলেম সলভ হয়ে গেল। এখন ষড়যন্ত্র, বাংলাদেশে যে আজকে যে মানচিত্র দেখেছি, বাংলাদেশের মানচিত্র বিভিন্ন সময় বিভিন্নটা ছিল। এই মানচিত্র আমরা পেয়েছি 47 থেকে। তাই আমরা একজন বক্তব্য ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলেছেন, 1100 সাল পর্যন্ত যাব না। আমি 47 সাল থেকেই বলতে চাচ্ছি, পুরোটাও বলবো না। ওই সময় আমরা শত্রু হলো দুজনের ষড়যন্ত্রক, এক ভারত এক পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের। এরা দুজনে আমাদের এগেন্সে ষড়যন্ত্র করতো। ভারতের উদ্দেশ্য ছিল কিভাবে এটাকে আবার ফেরত নেওয়া যায়, পাকিস্তানের উদ্দেশ্য ছিল কিভাবে শোষণ করা যায়। ষড়যন্ত্র চললো, স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরে পরে আমরা, আমার বয়স ছিল তখন 13-14 বছর, বা আমার থেকে যারা সিনিয়র আছেন তারা মনে করতে পারেন, ইন্ডিয়া চেয়েছিল এ দেশের ডিসি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরো দিয়ে দিতে। যে ষড়যন্ত্র সবসময়, আওয়ামী লীগ আসলো 2008 সালে। 8 সালে আসার পরে আওয়ামী লীগ প্ল্যান করলো 100 বছর থাকবে এই একই ক্ষমতায়। সেই হিসেবে তারা প্ল্যান করে কাজ করতে থাকলো এবং 15 বছর তারা কাটিয়েই দিল। এবং আমরা যারা সকালবেলা ফজর নামাজ পড়ে চিন্তা করতাম কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে এই ছাত্র, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, এরাই আমাদেরকে মুক্তি দিল। এটা ভুলে গেলে চলবে না। এখন এটা আল্লাহর তরফ থেকে আমরা সাপোর্ট করেছি, কিন্তু কাজটা তো ওরাই করেছে। হ্যাঁ, বদর যুদ্ধে যেভাবে সাপোর্ট পেয়েছে মুসলমানরা, সেভাবেই সাপোর্টটা পেয়ে আমরা হয়েছে। যাই হোক, এটা সবাই আপনারা জানেন, নতুন কথা বলবো না। আমাদের মেইন অবজেক্টিভ থাকা উচিত, দেশের একটা অবজেক্টিভ বলবো, আমরা আগে অনেকে বলে সেফটি সভরেনিটি অফ দ্য কান্ট্রি। এটার জন্য যা হয় সেটা আমরা করব, এবং এটা হলে পরে ওয়েলবিং অফ দ্য পিপুল অটোমেটিক হবে। তাই এটাই আমাদের মেইন অবজেক্টিভ থাকবে। আদমশুরত ঠিক করতে হবে, এই মেইন অবজেক্টিভ, ওয়ান এইম, সেফটি অ্যান্ড সভরেনিটি। এটা সম্বন্ধে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, এবং এর জন্য যা করা দরকার এটা করব। একটা হাইপোথেটিক্যাল কথা বলে শেষ করতে চাচ্ছি। আমাদের বিপ্লব হয়েছে, তো সরকারের ভিতরে বিপ্লবী লোকজন কম। সমস্ত সরকারটা যদি বিপ্লবী সরকার হয়, যারা বিপ্লবে পার্টিসিপেট করেছে বা ফুললি সাপোর্ট করেছে, ওখান থেকে হয় প্রফেসর ইউনূস থাক। উনি আমাদের একজন বিরাট বড় ব্যক্তিত্ব, ওরকম মানুষ হয় দেশে জন্ম নিবে কিনা জানি না। ওটা হলেও আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।